চড়ক পুজো বাংলা ক্যালেন্ডারের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও প্রতি বছর এই চড়ক পুজো উপলক্ষে চড়ক মেলা বর্ষি ঘোরানোর আয়োজন করা হয়। আর আজ আমরা এসে হাজির হয়েছি চাকদার হরিয়াকি অঞ্চলের মেটেপাড়া চড়ক পুজোয়। মেটেপাড়া গ্রামের এই চড়ক পুজোর দৃশ্য তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটার সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চড়ক পুজোতে খেজুর গাছের কাটা ভাঙার দৃশ্য থাকছে এই ভিডিওতে। বর্ষি ফোটানো, বর্ষি ঘোরানো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের খেলা রয়েছে এই চড়ক পুজো উপলক্ষে। সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো বন্ধুরা, নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আমি সুব্রত তোমাদেরকে জানাই স্বাগত। চড়ক পুজোর ঠিক আগের দিন সন্ন্যাসীরা বেরোয় এভাবে শিবগৌরী সেজে। প্রতি বাড়ি বাড়ি তাদেরকে পুজো করা হয় এবং তাদেরকে কিছু সামগ্রী দেওয়া হয়, আর তার সাথে সাথে তার পুজো করা হয়। দেখতেই পাচ্ছ এখানে চড়ক পুজোর আগের দিন এরকম শিবগৌরী সেজে হাজির হয়ে যায়। আর এই শিবগৌরীকে প্রত্যেক বাড়িতে পুজো করা হয়। পুজো করার রীতিটা কি আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। ফুল ধূপকাঠি জ্বালিয়ে এখানে পুজোর আয়োজন করা হয়, আর যেখানে বসবে সেই জায়গাটা লেপে দেওয়া হয় সকালবেলা। এবং দেখতেই পাচ্ছ দুটো পিঁড়ি দেওয়া হয়েছে, এই যেই পিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকবে শিবগৌরী। আর এই শিবকে প্রথমে কিন্তু পা ধুয়ে দিতে হবে। শিব এবং গৌরী দুজনকেই পা ধুয়ে দেওয়ার রীতি রয়েছে এখানে, আর সেটাই কিন্তু চলছে। ঠিক আছে, তো বন্ধুরা, প্রথমবারের জন্য আমি এই চড়ক পুজো উপলক্ষে মেটেপাড়ায়, তাই এই চড়ক পুজো উপলক্ষে কি কি হয় সেটা তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো তোমাদের সাথে চড়ক পুজোর বিভিন্ন দৃশ্যপটগুলো শেয়ার করব একে একে, সেটাই দেখে নাও। এটি হচ্ছে পুজোর আগের দিনের যেটি রীতি রয়েছে সেটাই দেখতে পাচ্ছ। এখানে পুজো রয়েছে। এখানে প্রথমে পা ধুয়ে দেওয়া হলো, তেল সিঁদুর দেওয়া হলো, ধান দুব্বা দেওয়া হলো, ফুল দেওয়া হলো, এছাড়াও দুধ খাওয়ানো, কলা প্রভৃতি। আর কিন্তু এখানে রয়েছে কিন্তু একটা নৈবেদ্য টাইপের, যেটা কিন্তু হাতে দেওয়া হবে। খাইতে ভাল লাগে না, সারাদিন খাইব ভাল লাগে। জল দিবার হ্যাঁ দিয়ে দিত না, দিয়ে দিই সেটা দিয়ে প্রায় ৫৫ বছরের পুরনো এই মেটেপাড়ার চড়ক পুজো। আর এই মেটেপাড়ার চড়ক পুজোর শুভারম্ভ করেছিলেন শ্রী স্বর্গীয় গৌরাঙ্গবালা মহাশয়। আর বর্তমানে শ্রী গৌরাঙ্গবালা মহাশয়ের নাতি নাতনিরা এই পুজোটিকে ধরে রেখেছে। আর এই হচ্ছে চড়ক গাছ। আর এই চড়ক কাঠামোগুলোকে পাটের দড়ি দিয়ে কিন্তু শক্ত করে বাঁধার কাজ করছে সন্ন্যাসীরা ঠিক তার আগের দিন। এই পুরো কাঠামোটাকে সুন্দর করে শক্ত করে পাটের দড়ি দিয়ে বাঁশ দিয়ে বেঁধে তৈরি করার কাজ চলছে। আর এইখানে মাঠের মাঝখানে গর্ত করা হয়েছে, যেখানে চড়ক গাছটিকে পোঁতা হবে। আর এই পুরো মাটি খোঁড়ার কাজগুলো কিন্তু সন্ন্যাসীরা করবে, বাইরের কোনো লোক কিন্তু এর ভেতর ইনভলভ হতে পারবে না। এদিকে দেখো, আমাদের এই মেটেপাড়ার চড়ক গাছ কিন্তু মাটিতে পোঁতা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গেরুয়া কাপড় দিয়ে সেটাকে মুড়ে দেওয়া হয়েছে, আর দড়িগুলো কিন্তু ঝুলছে। আর চারদিকে মেলা কিন্তু বসে গেছে। আর এদিকে দেখো, চড়ক পুজো উপলক্ষে এখানে বেশ কিছু ঠাকুর দেবতাদের রাখা হয়েছে। বনদুর্গা রয়েছে, রয়েছে শিব রয়েছে। তো বন্ধুরা, এদিকে দেখো বর্ষি ফোটানো হয়ে গেছে। দুজন মুখের মধ্যে বর্ষি ফুটিয়েছে। আর এই এরপরেও আরেকজনকে তোমাদেরকে দেখাবো যে শিব জীবের ভেতরে বর্ষি ফুটিয়েছে। খুবই কিন্তু কষ্টকর একটা ব্যাপার, কিন্তু এখানে বিশ্বাস বস্তুটা বলতে পারি, বিশ্বাসের উপর সবকিছু নির্ভর করছে। আর এখন তোমাদের সামনে যেটা দেখাবো, খেজুর গাছে কাটা ভাঙার দৃশ্য। দেখতে থাকো খেজুর গাছে কিভাবে কাটা ভাঙা হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি।
দেবের দেব মহাদেব, আর এই মহাদেবের নাম নিয়ে আজকের চড়ক পুজোর যাত্রা শুরু করছে সন্ন্যাসীরা। সন্ন্যাসীরা রেডি হয়ে গেছে চড়ক পুজোয় বর্ষি ঘোরানোর উদ্দেশ্যে, আর সম্পূর্ণ সাজে সুসজ্জিত হয়ে তারা এখন মাঠের ভেতরে প্রবেশ করবে। গ্রামের ধান জমির ভেতরের আল দিয়ে তারা একে একে মাঠের ভেতর যাচ্ছে, হাতে রয়েছে কঙ্কাল। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ একে একে সবাই কিন্তু লাল বস্ত্র পরিধান করে স্নান করে সুন্দর করে সেজে এখানে চলে আসছে চড়ক মেলায় মেটেপাড়ার প্রাইমারি স্কুলের মাঠে। তোমরা যারা পরের বছর এই মেটেপাড়া প্রাইমারি স্কুলের চড়ক পুজো দেখতে আসতে চাও, তারা কিভাবে আসবে সেটা বলে দিই। শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগরগামী ট্রেনে চাকদা স্টেশনে নেমে পড়ুন। চাকদা স্টেশনে নেমে ট্রেকারে বা ম্যাজিকে চলে আসুন হরিয়াকি। হরিয়াকিতে এসে টোটো 10 টাকা নেমে চলে আসতে পারেন এই মেটেপাড়া প্রাইমারি স্কুলের মাঠে, যেখানে প্রায় 55 বছরের এই চড়ক পুজো হয়। আর শ্রী স্বর্গীয় গৌরাঙ্গ বালা মহাশয়ের নাতি নাতনিরাই এই চড়ক মেলাটা বা চড়ক পুজোটাকে ধরে রেখেছে। ওই যে দেখতে পাচ্ছ শ্রী স্বর্গীয় বালা মহাশয়ের নাতনি খেলা দেখাচ্ছে, আর নাতি নাতনি এই দুজনেই কিন্তু মূলত খেলাগুলোকে দেখায়। তো বর্ষি ঘোরানো বা চড়ক মেলার যে মূল আকর্ষণের আগেও বেশ কিছু খেলা রয়েছে, যেমন খেজুর গাছের কাঁটার ওপর দিয়ে শুয়ে এপাশ থেকে ওপাশ যাবে, আবার ওপাশ থেকে এপাশে আসবে, তারপরে ওর ওপরে বেশ কিছু সন্ন্যাসীরা দাঁড়াবে, সেটাই দেখাচ্ছে খেলা। এরকম বিভিন্ন খেলা রয়েছে, ঢেকি ভাঙা খেলা রয়েছে, ফণি মনসার গাছের ওপর শোয়া, সেগুলো সমস্তটাই দেখাবো। দেখো পুরো দুটো মানুষ কিন্তু এর ওপর শুয়ে আছে, একটা মানুষ হাতের ওপর দাঁড়িয়ে আছে, আর কিন্তু কতগুলো খেজুর গাছের পাতার ওপরে কিন্তু শুয়ে রয়েছে। আর এখানে হচ্ছে এই যেটা বললাম, সেই স্বর্গীয় বালা মহাশয়ের নাতনি এখানে খেলা দেখাচ্ছে। ফণি মনসা গাছের ওপর দিয়ে রোল করে চলে যাবে, আবার কিন্তু ব্যাক করে পেছনে আসবে। তো এত কাটা ভরা একটা গাছের ডালের ওপরে যে এটা করছে, সেটা কিন্তু বেশ কঠিন একটা কাজ, অসম্ভব দক্ষতা চাই। আর এই দক্ষতা না থাকলে কিন্তু এই কাজ করা অসম্ভব। সেই খেলাগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, খেলাগুলো দেখতে থাকো। এবার এখানে দেখো ঢেকি ভাঙার কাজ চলছে। এখানে যে ছেলেটি শুয়ে রয়েছে সে কিন্তু একটু পেরেকের ওপর শুয়ে রয়েছে, আর তার উপরে ঢেকি রাখা হয়েছে এবং ঢেকির তার বুকের ওপরে কিন্তু চাল ভাঙার কাজ চলছে। তো সেটাই দেখাচ্ছি তোমাদের সামনে। এবার এখানে যে মূল সন্ন্যাসীকে বর্ষি ফুটিয়ে ঘোরানো হবে, তাকে বর্ষি ফোটানোর কাজ চলছে মাঠের ঠিক মাঝখানে। সেই কাজগুলো সন্ন্যাসীরা করছে একান্ত দক্ষতার সাথে সাথে, কিন্তু এই কাজগুলো তারা প্রতি বছর করে থাকে। বর্ষি ফোটানোর যে ছেলেটি রয়েছে সেটির বয়স মাত্র 15 বছর। হ্যাঁ, 15 বছর ছেলের পিঠে বর্ষি ফুটিয়ে তাকে ঘোরানো হবে। এটি কিন্তু খুবই বিরল একটা দৃশ্য। তো দেখতেই পাচ্ছ বর্ষি ফোটানো হয়ে গেছে এবং তাকে মাঠের চারিদিকে ঘোরানো হচ্ছে। তো এদিকে মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে বর্ষি ঘোরানোর জন্য। তো এখানে রয়েছে শ্রী গৌরাঙ্গ বালা মহাশয়ের বৌমা, যিনি পুজোর রক্ষণাবেক্ষণ বা সমস্তটাই নিজের হাতে সামনে থেকে দেখছেন দাঁড়িয়ে থেকে। তো এখানে তাকে এবার দড়িতে তোলার কাজ চলছে।
একটি বেঞ্চের উপর তাকে শুইয়ে দেওয়া হলো এবং এরপরে তার পিঠে যে বড়শি ফোটানো হয়েছে সেখানে দড়ি বাঁধার কাজ চলবে এবং তারপরে তাকে ঘোরানো হবে। সমস্তটাই দেখতে থাকবেন এই ভিডিওতে। মেটেপাড়ার এই যে তাকে বড়শি ফুটিয়ে তাকে দড়ির ওপর ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং অপর প্রান্তে আরেকজন সন্ন্যাসী কিন্তু ওই দড়ির ওই পারে ঝুলবে, কারণ দুটোকে ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স করার জন্য অপর একজন কিন্তু ওই দড়ির ওই পাশে থাকবে। তো মেটেপাড়ার এই ৫৫ বছরের পুরনো চড়ক পুজোয় কিন্তু এবছর একজনকেই বড়শি ফোটানো হয়েছে। কোথাও কোথাও দুজনকেও দেখা যায় বড়শি ফুটিয়ে ঘোরানো হচ্ছে, কিন্তু এখানে একজনকেই ঘোরানো হচ্ছে। আর এখানে কিন্তু শক্ত করে দড়ি বাঁধার কাজ চলছে, কারণ পুরোটাই কিন্তু সিস্টেমের সাথে সুন্দর করে দক্ষতার সাথে না করলে কিন্তু বড় ছোটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেটাকে মাথায় রেখে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পুরোটা করা হচ্ছে, সেই কাজটাই চলছে। আর বড়শি ঘোরানোর দৃশ্যটাও তোমাদের সামনে কিন্তু শেয়ার করব, যার জন্য পুরো ভিডিওটা সবাই অপেক্ষা করে আছো। মূল যে চড়ক পুজো বা চড়ক মেলার যে মূল আকর্ষণ বড়শি ঘোরানো, সেই বড়শি ঘোরানোটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবার সেই মূল পর্ব যেখানে বড়শি ঘোরানো হচ্ছে। দেখো অপর প্রান্তে কিন্তু আরেকটি সন্ন্যাসী বসে পড়েছে, আর এদিকে বড়শি ঘোরানো চলছে দেবের দেব মহাদেবের নাম করে। সব কিছু ভালো হোক। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।